হ্যালো গাইজ, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ, কালোমেঘ পাতা। আচ্ছা, বেসিক্যালি কালোমেঘ পাতা আমার এক প্রকার শত্রু বললেই ভালো হয়। সো মা কালোমেঘ পাতার সাথে আমার শত্রুতা থেকে মিত্রতা বাড়ানোর জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছে। সো কথা বাড়াবো না, এই পদ্ধতিটা যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমরাও বারবার চেয়ে খাবে কালোমেঘ পাতা। সো ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের বা আরও অসংখ্য রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, বলো তো এটা কী গাছ? अरे कहना क्या चाहते हो? হ্যাঁ, সেই তিতো কালোমেঘ পাতা গাছ। সর্বপ্রথম চট করে মা কালোমেঘ পাতাগুলো তুলে নেবে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে কালোমেঘ পাতার অনেক গুণ বা উপকারিতা রয়েছে। কালোমেঘ পাতা লিভারের জন্য একটা অত্যন্ত উপকারী উপাদান এবং ফুসফুসের কার্যক্ষমতা অত্যন্ত বাড়িয়ে তোলে এই কালোমেঘ পাতা। এবং যাতে সারা বছরই একটা ঠান্ডা লাগার ব্যাপার রয়েছে, প্রচণ্ড সর্দি ঠান্ডা লাগা জ্বর হয়ে থাকে, তাদের ক্ষেত্রে তো খুবই উপকারী একটা উপাদান হলো এই কালোমেঘ পাতা। সো কালোমেঘ পাতার আরও অসংখ্য উপকারিতা রয়েছে, তাই আমাদের সকলেরই কালোমেঘ পাতা খাওয়াটাও খুব জরুরি। আর তাই আজকে আমি তোমাদের জন্য মায়ের স্পেশাল পদ্ধতি দিয়ে আজকের এই ভিডিওটা বানিয়েছি। কালোমেঘ পাতা তোলা হয়ে গেছে, এবারে কালোমেঘ পাতাটাকে বেশ ভালো করে দুবার ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালোমেঘ পাতাটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। সো এবারে শিলে কালোমেঘ পাতা নিয়ে নেব। কালোমেঘ পাতা ভালো করে বেটে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। কালোমেঘ পাতা বাটা হয়ে গেছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কালোমেঘ পাতা বাটার সময় কোনো রকম জল ইউজ করবে না, কারণ জল ইউজ করলে পাতা বাটাটা একদম পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। এবারে আমরা কালোমেঘ পাতার ছোট ছোট গুলি তৈরি করে নেব। সো চলো দেখে নাও কেমন করে মা গুলিগুলো তৈরি করছে। তো এবারে গোল্লাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, শুরুতে কিন্তু গোল্লাগুলো একদম পারফেক্টভাবে হবে না, যেহেতু কালোমেঘ পাতা বাটাটা একদমই কাঁচা অবস্থায় রয়েছে, একদমই ভেজা রয়েছে। এই মুহূর্তে একদমই পারফেক্ট গোল হওয়াটাও সম্ভব নয়, তাই না? তবুও আমি পাকামো করে মাকে একটু বলেছিলাম যে একটু গোল করো, বাট আমি নিজে করতে গিয়ে দেখি সত্যিই হচ্ছে না। তো ওই বড়ি দেওয়ার মতো করে দিয়ে দিতে হবে। কালোমেঘ পাতার গোল্লাগুলো দেওয়ার পর ঠিক এরকম হবে। যতই চেষ্টা করো না কেন, এর থেকে বেটার কেউ করতে পারবে না, আর দরকারও নেই। জাস্ট এরকমভাবে গোল্লাগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে। গোল্লাগুলোকে দুটো ছোট ছোট প্লেটে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এবারে প্লেট দুটো নিয়ে মা রোদে দিতে যাচ্ছে। তো চলো আমরাও যাই। সো প্লেট দুটো রোদে দিয়ে দিলাম। এই জায়গাটাতে একদম ফাটিয়ে রোদ পড়ে, তাই এই জায়গাটাতেই সব কিছু রোদে দিই। 20 মিনিট পর প্লেট দুটো নিয়ে ঘরে যাচ্ছি। এবারে গোল্লাগুলোকে একদম পারফেক্টভাবে গোল করে নেব। রোদের যা তাপ, তাতে 20 মিনিটেই অনেকটা টেনে গেছে। ঠিক এরকমভাবে পারফেক্টভাবে গোল্লাগুলো করে নিতে হবে। তো শুরুর থেকেই কিন্তু তোমরা দেখেছো যে গোল্লাগুলোর আকার একদমই ঠিক ছিল না। তো ঠিক সেমভাবে প্রত্যেকটা গোল্লাকে একদম পারফেক্ট আকারে গোল করে নেব। তবে একটা কথা বলে রাখি, রোদের তাপ যদি এরকমই প্রখর হয়, তাহলে তোমরা গোল্লাগুলোকে 15 থেকে 20 মিনিট রোদে রাখার পরই কিন্তু পারফেক্টভাবে গোল করে নিতে পারবে। তবে তোমাদের গোল্লাগুলো রোদে দেওয়ার পর মিডিলে 1 থেকে 2 বার গিয়ে চেক করে দেখতে হবে যে হাতে রেখে গোল করার মতো পরিস্থিতিতে আছে কিনা। দুটো প্লেটে অনেক কটা গোল্লা রয়েছে, প্রায় 150টা মতো মা গুনেছে, তো তাই জন্য একটু দেরি হচ্ছে। সো
দেখো বন্ধুরা, গোল্লাগুলো আগে কীরকম ছিল আর এখন কীরকম, একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, 2টো প্লেটের গোল্লা একটা প্লেটে করে নিয়েছি। এবারে প্লেটটা নিয়ে ছাদে যাব, কারণ যেই জায়গায় প্লেট দুটো ছিল সেই জায়গায় রোদটা সরে গেছে। সো 3 ঘন্টা মতো কালোমেঘ পাতার গোল্লাগুলো ছাদে রোদে দেওয়া ছিল। 3 ঘন্টা পর গোল্লাগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসছি। গোল্লাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 150টা মতো গোল্লা শুকানোর পর অল্প কটা হয়ে গেছে, কিন্তু এখানে 150টাই রয়েছে। বাট এবারে এগুলো আর কালোমেঘ পাতার গোল্লা নেই, এগুলোকে এখন কালোমেঘ পাতার ট্যাবলেট বললে খুব ভালো হয়। তো দেখো, আমি যেমন কালোমেঘ পাতা পছন্দ করি না, ঠিক এরকমই আমার মতো অনেকেই পছন্দ করে না। তো আমার জন্য এবং তাদের জন্য এটা একদমই বেস্ট, এর ওপরে আর কিছু হয় না। আর কালোমেঘ পাতার রস খাওয়ার নিয়ম হলো খালি পেটে খেতে হয়। ঠিক সেমনই ট্যাবলেট যেমন খাও, ওরকমভাবেই এই গোল্লাগুলোকেও একটা করে জল দিয়ে খেয়ে নিতে হবে। সপ্তাহে 4 থেকে 5 দিন খেলেই এনাফ। কালোমেঘ পাতার রসটাও ঠিক সেরকমই, সপ্তাহে 4 থেকে 5 দিন খেলেই এনাফ। তো সবশেষে একটাই কথা বলবো, তোমরা তো নিজে চোখে দেখলেই এতে কোনো ভেজাল নেই। কালোমেঘ পাতায় যা উপকার আছে, কালোমেঘ পাতার রসে যা উপকার আছে, এতেও ঠিক সেরকমই উপকার আছে। সো যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, কারণ এরকম আরও ভিডিও এবং আরও অসংখ্য নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আসতে চলেছি। সেই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, আর সবশেষে একটা লাইক দিয়ে পাশে থাকবে।